তাই সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই মোবাইল নিয়ে কে দাঁড়ায় আছে, এই মোবাইলগুলো নিয়ে নিত। আমি দেখছি একাই যদি না ঠান্ডা লাগাইছি। এই দাঁড়িয়ে আছেন কে কে বসে পড়েন তো দেখি। এই আলেমকে ভালোবাসেন কে কে দাঁড়িয়ে, এই আলেমকে ভালোবাসেন, পরিবেশ সুন্দর করেন, পরিবেশ সুন্দর করেন ভাই। আমাদের নেত্রকোনার সূর্য সন্তান মাওলানা রফিকুল ইসলাম মাদানী ভাই উপস্থিত হয়েছেন। সবাই বাজার থেকে যারা এসেছে তারা বড় সুযোগ হয়েছে, কারণ তারা টাকায় 90 টাকা চাইতেছে, তারা খারাপ করবে ভাই, ঠিক নেবে ঠিক। মুরব্বীদেরকে বসতে দিয়ে সবাই বলে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাদানী সাহেবের আগমন। ভারতের গুজরাটের খোসাই নরেন্দ্র মোদী নতুন আইন পাশ করেছে, ওয়াকফ বিল নামে নতুন সংসদে আইন করেছে। ওয়াকফ বিল কি? মুসলমানদের মসজিদ, মাদ্রাসা কিংবা বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠানে মানুষ জমি ওয়াকফ করে, দান করে, করে কি করে না? ভারতে নতুন করে ওয়াকফ বিল পাশ করে ওই সমস্ত মসজিদ, মাদ্রাসা কিংবা ওয়াকফকৃত জমি হিন্দুত্ববাদী ভারত, হিন্দুত্ববাদীরা দখল করবার জন্য নতুন করে আইন তৈরি করেছে। তাইলে বোঝা গেল খুব দূরে না, এই তো কলমাকান্দার পর দিয়াই, নামে তো ভারত কিন্তু কতটুক দূরে? দুর্গাপুরের পরে দেয়। আহা, আর কেমনে কইলে বুঝাইব? আরে এত টাকার মার্কেটিং, সাংবাদিক নামের ভণ্ড প্রশ্ন করতেছে এইবার আপনার ঈদের মার্কেটিং এর বাজেট কত? আপনিও হাইসা খেইলা অপরের সাথে মজা নিচ্ছেন। আরে আমি তো 1 লাখ টাকার এবার ঈদের মার্কেটিং করেছি। নতুন নতুন জামা, নিজের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য জামা কাপড় কিনা, ছেলেটাকে সকাল বেলায় গোসল করাইয়া সুন্দরভাবে হাতে দইরা নতুন জামা কাপড় পরাইয়া সবাই সিন্নি রুটি খায়া ঈদগাহের মাঠে গেলাম। আবারও ঈদগাহের মাঠ থেকে আইসা গরুর গোশত পাক কইরা গরম গরম রুটি দিয়া খাইলাম। এরপরে গরুর গোশত, রুটি, পোলাও খাইয়া দোকানের মধ্যে যাইয়া 7 আপ, আরসি, পেপসি, কোকা কোলা যা মন চাই গদগদ কইরা পেটে ডাললাম। ফিলিস্তিনিদের কিছু হোক, আমার কি যায় আসে? ও উম্মাতুল ইসলাম, ও উম্মতে মুসলিমা, বিষয়টা এত সহজ না, বিষয়টা এত সহজ না। গোশত চাবাইতে চাবাইতে, পান চাবাইতে চাবাইতে মজার চলে বললাম, মনে হয় এভাবেই দুনিয়া চলবে। না না, খুব দূরে না। এই যে দুর্গাপুরের পরেই যে ইন্ডিয়া, এখানে গণহত্যার এক, গাজার মতো গণহত্যার এক সম্পূর্ণ প্রস্তুতি প্রায় শেষ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله مولانا العظيم আল হিদায়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামের শেষ সময়ে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, ওয়াজ করবার মতো ভাষা নেই, মন মানসিকতাও নেই। লম্বা পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। গিয়েছিলাম নান্দাইল থেকে আরো দূরে, এখন আসলাম আপনাদের দিকে, আবার এখান থেকে যাব ঢাকার দিকে। পৃথিবীর ইতিহাসের সবচাইতে ভয়াবহ নির্মম নির্যাতন নিপীড়ন চলছে ফিলিস্তিনের মুসলমানদের উপর। আমেরিকার প্রত্যক্ষ পরোক্ষ মদদে সহায়তায় আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় গাজা ফিলিস্তিনের একটা বিরাট শহর, যেখানে রয়েছে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিস, সেই মুসলমানদের সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকে আজ আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় মাটির সাথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বাতাসে লাশের গন্ধ, বিল্ডিংগুলোতে, ভবনগুলোতে একের পর এক বোমা পড়ছে। বোমার স্প্লিন্টার, বোমার ধোঁয়া যত উঁচুতে যাচ্ছে, মানুষের লাশও তত উঁচুতে ছিটকে যাচ্ছে। পৃথিবী আজ অন্ধ হয়ে গেছে। সমস্ত তথাকথিত মানবতাবাদীরা মানবাধিকারের কথা বলে চিল্লানো সেই শেয়াল শকুনগুলো, বাটপারগুলো, শয়তানগুলো সব চুপসে আছে, কোনো কথা নেই। সমস্ত বিবেক যেন আজ চুপসে গেছে, কারো যেন কোনো দেখার চোখ নেই, কেউ যেন গাজার আর্তনাদ শুনতে পাচ্ছে না। ফিলিস্তিনের সেই ছোট্ট শিশু মারা যাওয়ার আগে বলতেছে, আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব, আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দেব। ওই ছোট্ট শিশু দুনিয়া থেকে চলে যাচ্ছে। আমার নিজের একটা সন্তান আছে, 6 মাস বয়স, মোহাম্মদ বিন রফিক। 2-3 দিন ধরে তার জ্বর, আমার নিজেরও জ্বর, বিভিন্ন জায়গায় ফোড়া হয়েছে, ব্যথা। রাত্রে প্রায়ই ঘুম থেকে উঠে যায়, জ্বর উঠে, ছোট ছোট ফুট হয়েছে, ফুট নেত্রকোনা আঞ্চলিক ভাষায়। ওই জন্য ব্যথায় কাঁদতে থাকে। ও যখন ব্যথায় কাঁদতে থাকে, কোলে নিয়ে, এমনও দিন আছে 1-2 ঘন্টা কোলে নিয়ে ঘুরতে হয়, ঘুমায় না। তো এমন অবস্থায় আমার মনে হয় ও কি কষ্ট পাচ্ছে, তার চেয়ে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। একটু ফুট হয়েছে বা একটু জ্বর হয়েছে, অথচ এমন শত শত হাজারো ছোট্ট ছোট্ট ফিলিস্তিনি শিশু
আজ গাজায় আক্রান্ত হচ্ছে, বর্বর ইসরায়েলিদের হামলার শিকার হচ্ছে, হাজার হাজার শিশুর দেহ থেকে তার প্রাণ চলে যাচ্ছে। আর যারাও বেঁচে আছে ক্ষত বিক্ষত দেহ নিয়ে পড়ে আছে, হসপিটালের বেডে কাতরাচ্ছে, চিকিৎসা দেওয়ার মতো সরঞ্জামাদি নেই। কেটে গেলে ফেটে গেলে ডাক্তারের কাছে গেলে ইনজেকশন করা হয়, সেলাই করার আগে কি করে? ইনজেকশন করে। কিন্তু গাজার কোনো হসপিটালে ইনজেকশন করার মতো ইনজেকশন নাই। ছোট ছোট বাচ্চাদেরকে ইনজেকশন ছাড়াই সেলাই করা হচ্ছে। কল্পনা করতে পারেন? প্রাপ্তবয়স্ক একটা লোককেও ইনজেকশন ছাড়া কাইটে গেলে সেলাই করা সম্ভব, অথচ গাজার ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ইনজেকশন ছাড়াই সেলাই করতেছে। অনেকে তো সেলাইও পাচ্ছে না, আত্মনাদ আর চিৎকার করতে করতে কাতরাতে কাতরাতে এই পৃথিবী থেকে চলে যাচ্ছে। আর বলে যাচ্ছে, আমরা তো শহীদ হয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছি, পৃথিবীতে রেখে যাচ্ছি সব মুনাফিকদের। মুসলমান নামধারী অভাব নাই, ক্ষমতার মসনদ, এমপি হওয়ার খায়েশাত, মন্ত্রী হওয়ার খায়েশাত আর মুনাফিকি ছাড়া এই তথাকথিত ইসলামিক দলগুলোর মধ্যে বেশি কিছু নাই। গণতান্ত্রিক দলগুলোর কথা কি আর বলবো, এগুলো এক একটা এক সময় আমেরিকার ভারতের দালালি করছে, এখন ভারতের বিরুদ্ধে বাংলাদেশে বক্তব্য দেওয়া সহজ হয়ে গেছে। কারণ ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট আওয়ামী লীগ কিংবা হাসিনা পালাইছে, কিন্তু এখন আমেরিকার বিরুদ্ধে কথা বলা বড় কঠিন হয়ে গেছে। অথচ এইবার যে গাজায় গণহত্যা চলছে, আপনারা কতটুকু জানেন জানি না, আল্লাহ মাফ করুক, হয়তো আজকে রাতে কিংবা আগামীকাল শোনা যাবে পৃথিবীতে গাজা বলতে কোনো অস্তিত্বই নেই। পুরো একটা শহর এরকম ভবন, ভবনের পর ভবন মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে, নিস্তব্ধ শহর, পুরা গন্ধ, লাশের গন্ধ, আর চতুর্দিকে চিৎকার আর হাহাকার। এটা কার কথাই হচ্ছে? এইবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে তার প্রত্যক্ষ ঘোষণায় সে ঘোষণা দিয়েছে, আমি গাজাকে পৃথিবী থেকে ধ্বংস করে দেব এবং গাজায় সে একটা পার্ক তৈরি করবে। নাউজুবিল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের জন্য সে পার্ক করবে, এখানে দর্শনীয় স্থান বানাবে, মানুষ গিয়ে ঘুরবে। প্রকাশ্য ঘোষণা দিয়ে এগুলো করছে। অথচ আমি যখন বললাম যদি বাংলাদেশে থেকে কেউ ইচ্ছা করে প্রকৃত পক্ষে আমি ফিলিস্তিনিদের পক্ষে কিছু করব, তাইলে বাংলাদেশিদের উচিত, শুধু বাংলাদেশি না, বিশ্বের সকল মুসলমানদের অবশ্যই প্রথমত উচিত সশস্ত্রভাবে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা। সর্বপ্রথম ইমানি দায়িত্ব পালন করতে হলে সর্বপ্রথম সশস্ত্র অবস্থান নেয়। আর যদি কেউ এটা করতে না পারে, দ্বিতীয় নাম্বারে যেটা করতে হবে, বিচ্ছিন্নভাবে চিৎকার চেঁচামেচি করে লাভ নেই, প্রত্যেক দেশের আমেরিকান দূতাবাসগুলো ঘেরাও করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا
ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আল্লাহ পাকের কাছে চিৎকার করে গাজার মুসলমানরা বলতেছে রব্বানা। আল্লাহ বলেন ওয়াল মুস্তাফিনা মিনার রিজাল, পুরুষরাও বলতেছে, ওয়ান নিসা, মহিলারাও বলতেছে, ওয়াল বিলদান, ছোট ছোট বাচ্চা শিশুরাও বলতেছে, ইয়াকুলুন রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখরিজনা, আমাদেরকে বের করেন, মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই ভূখণ্ডের মানুষরা বড়ই জালেম, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আয় আল্লাহ আমাদের জন্য অভিভাবক পাঠান। ও শান্তির পূর্বদলার নেত্রকোনার মুসলমান, আল্লাহ পাকের কাছে চিৎকার করে করে নির্যাতিত নিপীড়িত উম্মাহ চিৎকার করে করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য অভিভাবক পাঠান, আমাদের জন্য যুগের সালাউদ্দিন আইয়ুবীকে পাঠান, আমাদের জন্য যুগের মোল্লা ওমরকে পাঠান, আমাদের জন্য যুগের মুহাম্মদ বিন কাসিমকে পাঠান। ও উম্মতে মুসলিমার যুবকেরা, এই তন্ত্র মন্ত্রের পিছনে ছুটা বাদ দাও। উম্মতের যেই নাজুক পরিস্থিতি, এটা শুধু ফিলিস্তিনেই বসে থাকবে না,